সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আর একদিন পরে যেহেতু শবে বরাত, আমি শবে বরাতের খুবই স্পেশাল একটি হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলুর শাহী হালুয়া। নিশ্চয়ই অবাক হচ্ছেন, খুবই ইউনিক এবং খুবই আনকমন একটি রেসিপি। আর সবার বাসায় কিন্তু আলু থাকে। আলু দিয়ে আজকে আমি এই শাহী হালুয়াটি করে দেখাবো। কেউ ধরতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি। অসাধারণ হয় খেতে। চোনা দেরি না করে রেসিপিতে চলে যাই। এটি কড়াই আমি চুলায় দিয়েছি। এতে আমি প্রথমে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আমি পরে আবারও ব্যবহার করব। ফার্স্টে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, আমি 4-5টা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এবং 2টা দারচিনি দিয়ে দিলাম। এবার আমি 8-10টি মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে কোনো রকমের দানা না থাকে। সম্পূর্ণটি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি একটি কাঠের চামচ দিয়ে ফার্স্টে মিশিয়ে নিব। প্রথম অবস্থাতে আলুটা একটু শক্ত থাকবে। একটু ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিব। আলু থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আমি তখন চিনি দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি 1.5 কাপ চিনি দিব। আমি মোট হালুয়াতে 2 কাপ চিনিটা ব্যবহার করব। ফার্স্টে আমি 1.5 কাপ দিলাম এবং বাকি 1/2 কাপ আমি পরে দিব। আলুর সাথে চিনিটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে এসেছে এবং চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে অনবরত নাড়তে হবে। আমি 1/2 লিটার দুধ খুব ঘন করে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। অবশ্যই দুধটাকে ঘন করে নেবেন। অতিরিক্ত লিকুইড দুধ যদি দিতে যান তাহলে কিন্তু হালুয়াটা তৈরি করতে অনেক কষ্ট হবে, তখন কিন্তু হালুয়াটা ছিটবে। আর হালুয়া তৈরি করতে কিন্তু আমরা সবাই জানি প্রচুর নাড়তে হয়। বাকি যে 1/2 কাপ চিনিটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো। চুলার কাছ থেকে কিন্তু সরা যাবে না। আমি কিন্তু চুলার হিটটা রেখেছি মিডিয়াম, কোনো অবস্থাতেই হাই রাখা যাবে না, তাহলে কিন্তু হালুয়াটা পুড়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। মিডিয়াম হিটে কিন্তু আমি অনবরত নাড়ছি। এবার আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কটা যদি হাতের কাছে না থাকে সেটা স্কিপ করতে পারেন, তবে পাউডার মিল্কটা দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি সিলিকনের একটি চামচ দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। এই চামচটা দিয়ে হালুয়া নাড়তে খুব সুবিধা। আমি আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো। আমি আরও কিছু ঘি দিব, অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকবো। হালুয়াটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার আমি আরও 2 চা চামচ ঘি দিয়ে দিব। এবার অনবরত নাড়তে থাকবো এবং হালুয়া থেকেও কিন্তু অনেকটাই ঘি ছাড়া শুরু করবে। যখন কড়াই থেকে হালুয়াটা সম্পূর্ণ উঠে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজটা, খুবই অনবরত নাড়তে হবে একটু ধৈর্য সহকারে। অনেকটাই কিন্তু কড়াই থেকে উঠে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, এবং অনেকটাই থকথকা হয়ে আঠা আঠা হয়ে এসেছে। একটু ভালো করে ভুনে এবার আমি লাস্ট পর্যায়ে আরও কিছুটা ঘি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে উপর থেকে ঘিটা আমি চামচ দিয়ে চারদিকে একটু নেড়ে চেড়ে লাগিয়ে নেব। আমি কিন্তু চুলাটা সম্পূর্ণ বন্ধ করে রেখেছি, আপনারা কিন্তু এই সময় চুলাটা বন্ধ করে দিবেন। কতটা চকচকা হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে কালারটা। এবার আমি সার্ভ করে নিব। একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে পেস্তা এবং কাঠবাদাম কুচি, এছাড়াও সিলভার তবক দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। অনেক শাহী একটি হালুয়া এবং অনেক ইয়ামি একটি হালুয়া, এবং খুবই সহজভাবে, কোনো বাটাবাটি ঝামেলা নাই, কোনো রকমের কষ্ট ছাড়া এই হালুয়াটা আপনারা অনায়াসেই শবে বরাতের দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই কম খরচে,
খুবই কম উপকরণ দিয়ে। আর ঘিটা আমি একটু বেশি দিয়েছি, বছরেতে একবার এরকম ঘি দিয়ে হালুয়া খাওয়াই যায়। আপনারা যদি এতটা ঘি না দিতে চান সেই ক্ষেত্রে কিছুটা ঘি কম দিয়ে আপনারা স্কিপ করতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে ঘিয়ের সাথে কিছুটা তেল মিশিয়েও এই হালুয়াটা বানিয়ে খেতে পারবেন। আশা করি এই শবে বরাত স্পেশাল আলুর শাহী হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো হলে নতুন নতুন আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।